বাড়ি বানাইমু মানুষ আর পাথর। জিন্নাত ইনসানকে আল্লাহ তার ইবাদতের লাগি পাঠাইছেন ও উদ্দেশ্যে যে এই দুনিয়ার জীবনে যে যত বেশি ইবাদত করবা দরজা যত বুলন্দ হইব তাই আখিরাতে তত বড় স্থান লাভ করবা। আল্লাহর যত কুরবত লইয়া দুনিয়া থেকে যাইবা ঠিক তত কুরবত লইয়া কিয়ামতের দিন গিয়ে খাড়া হইবা। জাইন তান মর্তবারে যত বাড়াইয়া যাইবা তত মর্তবা হন গিয়া হাসিল করতে পারবা। এর লাগি মানুষের দাম বাড়ে আল্লাহর গোলামি। খালি মানুষের দাম বাড়ে না, মানুষের যে শরীর আল্লাহর গোলামির বেশি কামল লাগে এই শরীর অঙ্গর দাম আল্লাহ পাকে বাড়াই দিলেন। কপালর যে এক মর্যাদা আছে, নাকর যে মর্যাদা আছে, শাহাদত আঙ্গুল দিয়ে আমরা আল্লাহ পাকের ওয়াহদানিয়তের সাক্ষী দেই না নামাজের সময় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই আঙ্গুল ছাড়া অন্য আঙ্গুল দিয়ে হিসাব করলে হিসাব বন্ধ হয় না। খুব সুবহানাল্লাহ, হাসানানি কথাটা হিসাব যদি করতে হয় একবার আউযু বিল্লাহ, একবার কুল হুয়াল্লাহ শরীফ না, তিনবার আউযু বিল্লাহ, একবার বিসমিল্লাহ, একবার কুল হুয়াল্লাহ শরীফ পড়িয়া আঙ্গুলির আঘাত ফু দিয়া মাথা হিসাব করেন। তোর কতর বুজুর্গ লিখাইয়া দেয় হিসাব করতে হয় শাহাদত আঙ্গুল দিয়া। এই আঙ্গুলির দাম বাড়িয়ে গেছে আল্লাহর কাছে। যে কাপড় পিন্দিয়া মানুষ আল্লাহর গোলামি করে এই কাপড়ের মর্তবারে আল্লাহ পাশে বাড়িয়ে দিলেন। যে জায়গা তুমি আল্লাহর গোলামি করা হয় এই জায়গার দাম আল্লাহ পাকে বাড়াইয়া দিলেন। আল্লাহর গোলামি মানুষের নয়, দুনিয়ার পরিবর্তন হয়ে যায়। এর লাগি সব মানুষ এক লেখার নাই, মানুষের মাঝে বেশ কম আছে। কিতা দিয়ে বেশ কম হয়েছে, গোলামির সম্পর্ক দিয়ে বেশ কম হয়েছে। এই মানুষের যখন মর্যাদা বাড়ি যায় তখন এই মানুষের কথা কাজের মর্তবা বাড়ি যায়, এই মানুষের দৃষ্টির মর্তবা বাড়ি যায়, এই মানুষের শ্রবণের শক্তি বাড়ি যায়, এই মানুষের দেখার শক্তি বাড়ি যায়। সুবহানাল্লাহ। সব মানুষের তো এক লেখান দেখে না। ইত্তাকু ফারাসাতিল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ, মুমিন হলোর অন্তর্দৃষ্টিতে তুমি ডরাইও, কারণ মুমিন হলে চর্মচক্ষু দিয়ে দেখেন, আল্লাহর নূর দিয়ে দেখে। কতক্ষণ দূরেই দেখতে পারে, এমনি 8 মাইলের বেশি দূর দেখা যায় না, কিন্তু ইমানদারে চাইলে 1000 মাইল 100 মাইল দেখতে পারে। আর এই যদি নবী রাসূল এই তো আর বড় হয়েছে লাগান নাই, এর দৃষ্টি শক্তি এর জানা বহুত বেশি। একগুলো তো মনে করেন যে নবী আমরা লাগান মনে করিও দুনিয়ার ক্ষতিটা আনলা। নবী আমরা লাগানো হইলে তার উপরে ইমান আনা লাগে না, তাই তো আমরা লাগান। তার মাঝে একটু এক্সট্রা কোয়ালিটি আছে করি তো তার উপরে ইমান আনা লাগে। কথাটা ঠিক নেই জানা। পয়লা কিতাবের সময় বলতে আল্লাহ তার নবী হলরে প্রেরণ করছেন আর আমরা রে পয়দা করছেন। এর লাগে হুজুরে পাক একটা কই না যে আল্লাহ নবী বেড়ার খবর জানোই না, গাইবর খবর জানোই না। নবীর এক পরিচয় হইল কি নবী গাইবর খবর দেনেওয়ালা। হোক আল্লাহ ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। ও নবী আমি আপনারে প্রেরণ করছি আমি সাক্ষী বানাইয়া। হোক সুবহানাল্লাহ। সাক্ষী বানাইয়া কিওর সাক্ষী বলতে আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু। আর ইমানদার হলোর তারিফ আল্লাহ করছেন যে ইমানদার হলে অদৃশ্য রূপে বিশ্বাস স্থাপন করে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, ইমানদার খারাপ বলতে যারা অদৃশ্য না দেখিয়া বিশ্বাস করে। সুবহানাল্লাহ। আর নবীরে খবরদাতা হিসাবে পাঠাইছেন আল্লাহ বলছে আপনারা আমি সাক্ষী বানাইয়া পাঠাইছি। নবী সাক্ষী কিভাবে হইলা, না দেখিয়া সাক্ষী হইলা, না দেখিয়া সাক্ষী দিতরা। খালি নবী নাই, নবীর উম্মতের মাঝে যারা দরজা বন্ধ হয়েছে এরা তো আর সাধারণ মানুষ হয়েছে না। মানুষ এই দেশে কত কোটি মানুষ আছে? 17 কোটি মানুষ। জনসংখ্যা 17 কোটি, কিন্তু মানুষ কত কোটি আছে? মানুষ হইতে হয়, মানুষ বনার লাগে, এবং মানুষ মানবিক গুণাবলী ছাড়া মানুষ হইতে হয় না। আল্লাহ কুরআন শরীফও জানাই দিয়েছেন যে সব মানুষ মানুষ নাই। যে মানুষে আল্লাহর গোলামি হাসিল করছে, যে মানুষে আল্লাহর পরিচয় পাইছে, আল্লাহ এখন যে মানুষের আমি অন্তর দিছি বুঝতে পারছে না, যে মানুষের চোখ দিছি দেখতে পারছে না,
যে মানুষের খান দিছি শুনতে পারছে না আল্লাহ, এখন যে মানুষ তো রয়েছেও না, বরং চতুষ্পায়ী জন্তু কুত্তা শিয়াল থেকে আরো নিকৃষ্ট হয়ে গেছে। ছুটিয়া পড়লে খানো পড়তা সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, সবর নিছে। এর লাগে মানুষের ক্ষতি বেশি। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ সময়ের কসম হইয়া কইন যে মানুষের লাগে সবচেয়ে বড় বিপদ সামনে। এই বিপদ কিতা বলতে তার পরীক্ষা নেওয়া হইব, তার হিসাব নেওয়া হইব। সে জীবনে যত কথা মাতিছে প্রত্যেকটা কথা আল্লাহ কাছে রেকর্ডিং হইতে আছে। প্রত্যেকটা মাত ওদের মাটিতে সময় কম মাত্রাটা একটা আবাদত, যেটা মনে হতো যে মাটিটা অশ্লীল মাত্রার দূরের কথা, এমনি বেহুদা ফাজিল মাত যে মাটিটা, এটার লাগে আল্লাহর কাছে জবাব দিয়ে দিই। কলটা হারাই লেখা বন্ধ করে দুরূদ শরীফ পড়ুক। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। তো আল্লাহর নবীর উম্মতের মাঝে যারা মানুষ হইতে পারবো, কোন থেকে শুরু হয়েছে হোক সুবহানাল্লাহ। পয়লা মানুষ, এর বাদে পরিপূর্ণ মানুষ। হাদিস শরীফ অসংখ্য জায়গাতে আছে যে ইনসানের কামিল, এরা কিন্তু মানুষ নাই, এরা পরিপূর্ণ মানুষ হোক সুবহানাল্লাহ। মানুষের বড় দরজার নাম হইল পরিপূর্ণ মানুষ। এরপর থেকে যখন এই মানুষ আল্লাহর দিকে অগ্রসর হওয়া লাগবো, শুরু করবো, তার নাম বদলি দিব, তার ফজিলত বদলি দিব হোক সুবহানাল্লাহ। ঠিক হইব, বলতে বলি হইব, কুতুব হইব, আবদাল হইব, এমন দরজা খোলা শুরু করবো। বদরুল সাহেব একটা কিতাব হয়েছে কুতুবুল আকতাব, হারমোনিয়াম দিয়ে আমার লাগান মানুষ কুতুবুল আকতাবকে খুঁজতাম। বাবা শেরুল হোসেন হইন রুহে বড় আফলাকে হরদম রু জিসমে বড় পুষ্তে জমি না জানি হজরতে মোহাম্মদ মুস্তফা হাম গশতাই। কইন আমার ফিরসা বললা আসলা বদরুল সাহেবের কথা যে তার জিসিমটা মাটির থাকলেও রুটা সবসময় আসমানও থাকতো। সুবহানাল্লাহ। কুতুবুল আকতাব হইতে পারবা, আপনি আওতাদ হইতে পারবা, আপনি ওলি হইতে পারবা, গৌস আবদাল হইতে পারবা, এটা তো জানি না না। এরপরে কি তো হইতে পারবো, নেককার হইতে পারবা। সর্বশেষ দরজা আল্লাহ পাকে উম্মতরে দান করছেন যে আপনি সিদ্দিকে পরিণত হইতে পারবা হোক সুবহানাল্লাহ। মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিন, ফলা সিদ্দিক আল্লাহর দরজা। সিদ্দিক খারে কয় তাফসীরুল হাসান, সিদ্দিক ও মানুষ যে মানুষ আল্লাহর গায়ব না দেখিয়া বিশ্বাস করিয়া এমন একটা পর্যায়ে হাসিল করছেন যে না দেখা জিনিস দেখার থেকেও বেশি দেখিলিছেন সুবহানাল্লাহ। আরো ব্যাখ্যা যে তুকাইন তাফসীর হতে দেখবা যে সাহাবায়ে কেরামের মাঝে আবু বকর সিদ্দিক তো এই লাগে আল্লাহর কাছ থেকে মনোনীত সিদ্দিকে আসবো। আবু বকর সিদ্দিকের দরজার তোর কোনো মানুষ যাইতে পারতো না, পারবো না যাইতো। মাদানী ইউনিভার্সিটি, মদিনা ইউনিভার্সিটি ভাস করিয়া এক জাহিল ইয়া কইছে আবু বকর সিদ্দিকের ইমান আর আলু সাহেবের ইমানটা এক বরাবর ইমান। আবু বকর সিদ্দিককে আফদালুন নাস বা'দাল আম্বিয়া, নবী আল্লাহর পরে দুনিয়ার সর্বোত্তম মানুষ হইলা গেল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। যে আবু বকর সিদ্দিককে আল্লাহর এত বেশি খুশি করছেন যে এক রিওয়ায়াত মতো আল্লাহ পাকের গুসারে দমাইবার লাগিয়া আল্লাহর হাবিবে যে উম্মতের আমল আল্লাহর দরবারে পেশ করবা তাই নাই লাগে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর হাবিবে ফরমাইন সব মানুষ বেহেশতের লাগি লালায়িত থাকবো, আর সব বেহেশত তখন আবু বকর লাগি লালায়িত থাকবো। সব মানুষ বেহেশত যাইতে করি পাগল থাকবো, আর সব বেহেশতে আবু বকরের পাইতে করি পাগল থাকবো। সুবহানাল্লাহ। তাই নবী নাই কিন্তু কই পঁচিশ দিয়া সিদ্দিকে আকবর, দুনিয়ার সব সিদ্দিকিন হলোর উপরে তানবার দেখো সুবহানাল্লাহ। আপনি অনুগের পঁচিশটা পারবা, তখন আর আপনি আপনার যখন থাকতাম না বদলি যাইলে মানুষ বদলে, সে বদলে বলতে চেষ্টা যে করে হে বদলে। আল্লাহ আমরা বিবেক দিছেন, হুশ বুদ্ধি দিছেন, আবার পরীক্ষা লাগিয়ে আপনার অন্তরে আমরা উল্টা পয়দা করছেন। ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, মানুষের দিল খারাপের দিকে দাবিত, নফসে টানিব বাদর দিকে, গুনার দিকে, আর নিজের বিবেক দিয়ে আপনি যাইতা নেকির হতে হোক সুবহানাল্লাহ। ও দুইটা টক্কর হইব, লড়াই।
নফসে কইব তো শীতর মাঝে উঠবার নাইলে বুড়িয়া হুতির, আর নিজের বিবেকে কইব যে ফজরের নামাজ খান উঠিয়া পড়ো, ঠিক নেই না? ওটা লড়াই হয়। আল্লাহ এখন যে তার দিল রে খামো লাগাইছে না, চোখ রে খামো লাগাইছে না, খান রে খামো লাগাইছে না, এগো ফসুদটা কি কারণে সৃষ্ট হয়ে গেছে। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। নবী বেড়ার খবর যে কইতে পারেন না, নবীর উম্মতের মাঝে যারা সিদ্দিক হই, যারা শহীদ হই, যারা সালেহীন হই, এরা গাইবর খবর কইতে পারেন, এরা গাইব দেখিলেন। হাদিস শরীফ বার করেওকা আল্লাহর হাবিবর সঙ্গী সাথী সাহাবী হলে কইন, ইয়া রাসূলুল্লাহ আমারে বাধা দেন না জান। কোন কোন সাহাবী কইন যে আমি জান্নাতের খুশবু পাইয়া, ইয়া রাসূলুল্লাহ আমার যুদ্ধ যাওয়ার অনুমতি দেখো। সুবহানাল্লাহ। কোন সাহাবী কইন, ইয়া রাসূলুল্লাহ আমি জান্নাত দেখে লিছি, আমার রাখেন না। আছেন না? হাদিস আছে নিগুলা। কোন কোন সাহাবী কইন যে ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহর আরশে আজিম পর্যন্ত দেখে লিছি। সুবহানাল্লাহ। এখন নবীর চোখ আর সিদ্দিকর চোখ আর সাধারণ মানুষের চোখ সমানই বনে আছে। আল্লাহর হাবিবের দুনিয়ার তাকিয়া ফরমান যে আসমানের উপর শেষের শব্দ আমি শুনি। আল্লাহর হাবিবের দুনিয়ার তাকিয়া কইন, তাকবীর দেন, কইন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামে তাকবীর দেন, পরে জিকেন ইয়া রাসূলুল্লাহ তাকবীরের কারণটা কি তা আছিল? আমি দেখি আমার মুআজ, হযরত মুআজ রাদিয়াল্লাহু আনহু দফন করার পরে ফিরিস্তা হলে তার রুরে লইয়া যায়, আসমানের দিকে যায়। ফিরিস্তা হলে রুরে কোন দিকে লইয়া যায়? রু মরে না মানুষের, রুরে শরীর থেকে জিসিম থেকে জুদা করা হয়। রু বাকি থাকে যদি নেককার হয় তাহলে রুরে নিয়ে ইল্লিনের মাঝে জায়গা দান করা হয়। খালি ইল্লিনও নাই, বহুত রেওয়ায়ত আছে। ও দেখো রুরে নিয়ে আল্লাহ ইল্লিনও জায়গা দিন, আল্লাহর জেনারেল কানুন, সাধারণ নিয়ম। নেককার মারা গেলে তার রুরে নিয়ে আল্লাহ ইল্লিনও নিয়ে স্থান দান করেন। সুবহানাল্লাহ। যে মানুষ শহীদ হয়নি মানুষের রুরে আল্লাহ ইল্লিনও নেই না। কোন কোন রেওয়ায়াত মতো আছে যে আল্লাহর আরশে আজিম ওর খানদান এরা যে ফাকির গোলার তারা রুরে লঠাইয়া রাখি দিন। সুবহানাল্লাহ। সেখানে আল্লাহর সব মানুষ একলা খান দেখতো নাই। কিছু মানুষে বছরে একবার দেখবো, কিছু মানুষে সপ্তাহে একদিন দেখবো, কোন কোন মানুষে রোজানা একবার দেখবো, আর কিছু কিছু মানুষে ইলা দরজা হাসিল করবা যে প্রতি মুহূর্তে আল্লাহ পাকের দিদার নসিব করতে থাকবো। আল্লাহরে দেখলে কি তো হইব? আল্লাহরে দেখার পরে মুমিন হলে দুনিয়া আখিরাতের সব নিয়ামতটা কি বেশি প্রাপ্তি করে যাব। আল্লাহরে যখন বেহেশতি হলে দেখি লিবা, আল্লাহরে দেখবা না বেহেশতি হলে দেখবা। 6 লক্ষ বছর আল্লাহ দিদার দান করবো। সুবহানাল্লাহ। কিন্তু বেহেশতি হলে আরো করবা, ইয়া আল্লাহ ও দেখলাম আরো শেষ হয়ে গেল, আল্লাহ আরো দিদার নসিব। সুবহানাল্লাহ। বেহেশতের সমুদ্র নিয়ামত, এমন নিয়ামত আল্লাহ আসেন। আল্লাহ কইন লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। যত নিয়ামতের ওয়াদা তোমাদের লাগি করা হইছে সমস্ত নিয়ামত বেহেশত পাইবাই, আর তোমাদের জানে যে নিয়ামত চাইব সাথে সাথে তোমাদের দেওয়া হইব। কিন্তু সমুদ্র নিয়ামত থেকে সবচেয়ে বড় নিয়ামত কি তো হইব? আল্লাহর দিদার। সুবহানাল্লাহ। ই বালাখানা, ই শরাব। ওয়াসাকাহুম রাব্বুহুম শরাবান তাহুরা। আল্লাহ নিজে পবিত্র শরাব পান করাইবা। সুবহানাল্লাহ। সমুদ্র নিয়ামত, ঝর্ণা, তাজরি মিন তাহতিহাল আনহার, আছে না? ঝর্ণা বল প্রবাহিত, সমস্ত নিয়ামত, প্রাসাদ, বিল্ডিং, রাজত্ব, বাগান, সব নিয়ামত ভুলি যাব মানুষের যখন তার খুদার দিদার নসিব হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ পাকে ঘোষণা করবা, ও বান্দা বল এমন এক জায়গায় তাইছো যে জায়গাটা কি আর কোনদিন তোমাদের দেখু হটাইতে পারতো নাই।
খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। এমন এক চিরস্থায়ী ঠিকানা পাইছো যেখান থেকে কোন শক্তি তোমার উচ্ছেদ করতে পারছ না। বেশ তো গেলে গিয়ে আর বাড়ি কেউ সমস্ত নিয়ামত আল্লাহ পাকে দান করবা এবং একটা পর্যায়ে আল্লাহ পাকে কইবা বান্দা বলার কোনো ডর নাই, আমি তোমার তানবে আর কোনো দিন নারাজ হইতাম না, চিরস্থায়ী ভাবে জান্নাত দাখিল করে দাও হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর আল্লাহ নারাজি নাই, নারাজি ইলমে গায়ব নবীর আসিল। আল্লাহ নবীর না দেখা জিনিসের কথা বেশ আমরা দেখছি নি হোক আছে, কিন্তু নবী বেশ তো সুসংবাদ দিছইনি। ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। নবী আপনারে আমি সাক্ষী বানাইয়া আপনারে শুভ সংবাদ দানকারী হিসাবে এবং ডর ডাকানেওয়ালা হিসাবে দুনিয়াত পাঠাইছি। সুবহানাল্লাহ। আর কিটা দিয়ে জাআলনাকা সিরাজাম মুনীরা, আপনারে একটা জ্বলন্ত প্রদীপ হিসাবে দুনিয়াত পাঠাইছি। সাফুলা কইতা যে আসমানের সূর্যরে আল্লাহ পয়দা করছেন মানুষের খানি তৈয়ার করে দিবে, এটা বিজ্ঞানেও কয়। বাজারে গেলে তুকাই নানি বলতে ছায়াউলা শাক নিন না রদির শাক, হাসানি মুরব্বী যাও কেন বলতে ছায়ার শাক সবজির কোনো মজা নাই। এখন দিটা আপনারা রদির শাক সবজি তুকাই আয় কেন আপনারা দিয়া রদির শাক সবজি তুকাই। এর কারণটা কিটা বলতে সূর্যের একটা অন্যতম দায়িত্ব হইল গিয়ে মানুষের খাদ্য তৈয়ার করে দেওয়া। সূর্য রশ্মি যে জিনিসও পড়ছে না এই জিনিসও খাদ্য প্রাণ সৃষ্টি হয়েছে না। সূর্য আল্লাহ এমনি পয়দা করছিল না। রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। সূর্য রশ্মি এক মানুষের খাদ্য তৈরি করিবে। এর লাগি যে দান সুসা হয়ে যায়, কিতাবও লেখছই না, সায়েন্সেও কয় যে দানের উপরে সূর্যের আলো পড়ছে না, লাগে এটা সুসা হয়ে গেছে, স্বাদ ধরতে পারছে না। আল্লাহ তাআলা হাবিবরে কইনো জাআলনাকা সিরাজাম মুনীরা, আমি আপনার একটা সূর্য বানাইয়া দুনিয়াত পাঠাইছি। এই সূর্যের নাম হইল কি আফতাবের রিসালাত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে মানুষ আল্লাহর হাবিব থেকে ফোকাস সংগ্রহ করতে পারছে না, লাইট সংগ্রহ করতে পারছে না, যার উপরে আল্লাহর হাবিবর আলো পড়ছে না, সেই ব্যক্তি মানুষ হইতে পারছে না, এগু সুসা হয়ে গেছে, এগু ইমানদার হইতে পারছে না। বুঝতে পারছি না কথাটা? দুই সূর্য আল্লাহ, এক সূর্য আসমানও দিছেন খানিক সার ধরাইবার লাগে, এক সূর্য আল্লাহ জমিনও দিছেন মানুষের ভিতরে সার ধরাইবার লাগে। কোন তরিকা আল্লাহর খাসা লওয়া যায় না। আমি দেখছি এক ডকুমেন্টারি যে ফাড়ন নাগা হলো মাঝে ফির কিলা হয়। সব ধর্মত কিছু ধর্ম অনুরাগী মানুষ থাকে না, ধর্ম কর্ম বেশি কর্মা মানুষ আছে না সব ধর্ম মাঝে। ডাক্তার লইয়া গেল আমার কাছে খ্রিস্টান আমেরিকান, আমি চাটার ব্যবস্থা করলাম, দেওয়া কইলে আমি রোজা চা খাইতাম না। ইংলিশও রোজা, খ্রিস্টানও রোজা, হিন্দু হলে রোজা ধরে দেখছেন না আপনারা? একাদশী টেকাদশী আছে না তাই ধরে সাধনার পর সাধনা করে ঋষি মনীষী যোগী সন্ন্যাসী বৈষ্ণব আর কিটা কইতাম, কতটা কইলাম নাম আসেনি না নাই কিটা করে বলতে ফারসি ভাত বই থাকছে, গভীর মনোযোগে বই থাকছে, কোনো ভাইয়ের ধ্যান নাই। এক ধ্যান যে সে উপরালার লগে গিয়ে মিলিত হইতো, মহাশক্তির লগে গিয়ে মিলিত হইতো, চুল খাটা নাই, দাড়ি খাটা নাই, সকলটা লম্বা হইতে হইতে যার খানে নাগা। যে নাগারে মানুষের গিল করেন বলতে নাগায় এমন কোন জিনিস নাই যেটা হে খায় না। আমি নাগাল্যান্ড গেছি, ইন্ডিয়ার একটা রাজ্য আছে, এটা হল নাগাল্যান্ড, একটা স্টেট। নাগার কথা অঞ্চল না দিলাম, নাগার দেশ গেছি, গিয়ে তারা ডিমাপুর আমি গেছি। তো বাজারে গিয়ে দেখলাম যে তারা খানি টানি বিক্রি কর। এক দুই দিন পর্যন্ত মানে ভাত খাইতাম পারছি না। এটা দেখি উন্দুরও লটকাইল আছে, বিলাইও লটকাইল আছে, শুয়ারও লটকাইল আছে, শিয়ালও লটকাইল আছে, কুকুরও লটকাইল আছে। আর যতজাত বিছা এবং যতজাত বাঁকড় ফুক আছে এটা তো কেজি কেজি করে বিক্রি কর। খাসা অবস্থা নিয়ে মুকুটি মারি কয় ওইগু মজা আছে, দেও আমার 1 কেজি দেও। বেঙ্গর খাসা বিক্রি কর,
সাপ খায়, কত বড় পাগল হল মানুষের গিন করেন, কিন্তু তারাও আল্লাহরে পাইবা লাগি চেষ্টা করে। কিলা চেষ্টা করে যে 12 বছর পর্যন্ত জেন ইরাদারে সাহাভুক্ত করে লিবা, ডাইনে ওই না চাইয়া শীতে গরমে লেঙ্গি ছাড়া আর কিছু ফিনতে পারতাম না, চুলদারি লোক হাঁটতে পারত না, কোনো মহিলা সঙ্গে যাইতে পারত না। ওই সমস্ত শর্ত পূরণ করার পরে 12 বছর পরে তাদের গঙ্গার ভাড়ো নিয়ে চুলদাড়ি খাটিয়া গঙ্গাত গোসল করাইয়া পুরা ল্যাংটা করে দিয়ে তাদের পুরা ফির বানাই দেওয়া। হাস্যকর ব্যাপার, কিন্তু ডকুমেন্টটা সত্য, কথাটা সত্য। আরো কিছু পরীক্ষা আছে, আমি কেন কইতাম ধরিয়াম না, তার শারীরিক কিছু পরীক্ষা আরো নেওয়া হয়। কিন্তু আমরা কাছে গ্রহণযোগ্য জিনিস হল যে মানুষটা সাধনা করছে কত বছর, 12 বছর সময় কি কম নেই? কম নেই চাব। 12 বছর একাধারে একজন মানুষ মহাশক্তি আল্লাহর খাসা লই বাল্লা গিয়া ডাইনে বাবুয়ে চাওয়া বাদ দিছে, শীতে গরমে কাপড় কিনতে বাদ দিছে, চুল দাড়ি নখ, চুল নখ না কাটলে 1 সপ্তাহ 2 সপ্তাহ বাদে খারাপ লাগে না? চুল দাড়ি নখ দাঁতও মানজের নাই বারে, বুঝছেন না? কত ত্যাগ, তার উপরে আল্লাহ খুশি হইতে আসলা। আল্লাহ এখন আমি কোন বদ্ধ খুশি নাই ও নবী, আপনারা আমি দুনিয়াত পাঠাইছি আমার সাক্ষী দেখুয়া, কারণ মানুষগুলা বড় বড় বেওকুফ মানুষ, বড় বড় পাগল মানুষ। আরবের মানুষ পাগল আসলাম না আসলাম না, মানে বয়তুল্লাহ আল্লাহর গোর হারাই দিয়েছে 360টা। কতটা হারাই দিয়েছে? 360টা। এক একদিন এক এক পূজা করে। এটা মানুষ আকল মন্দ হইলে আল্লাহর গোর মানে আজি ভাই পূজা করে কার? 360 দেবতার। কোরআন শরীফ আল্লাহ বলেছেন মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আল্লাহ তাআলার উপরে বেজার হওয়ার কথা নাই, যেহেতু আল্লাহ নিজে কইতে আমি আল্লাহ মনে করি পূজা করেন না, এরা আমার জরিয়া মনে করি পূজা করে, ঠিক নিরামি সব জি। আল্লাহ তো বেজার হওয়ার কিচ্ছু নাই, বলতে মানুষ কিন্তু আমার খান্দা লইতে আবার 360টা রেফুজিতরা। নসিম মেজাজি আছেন ভারত উপমহাদেশ 33 কোটি দেবতারে পূজা করা হয়। আল্লাহ তারা খুশি হইতে আসলে যে আমার জরিয়া তো 33 কোটি রে মানে কাজান না। আল্লাহ এখন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও নবী, মানুষগুলো আমারে খুঁজার, আমার কারণে শত শত 360 দেবতার কাছে গিয়া পূজাদের অর্চনা করে, কিন্তু এরা কোনদিন আমার সন্ধান পাইতো না, আর আমি ফের ধরা দিতাম নাই। আমি এক রাস্তা দুনিয়াবাসীর লাগি ছাড়ছি, রাস্তা ওই লাগে আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। আপনি ঘোষণা করো যে আল্লাহরে পাইতে চাও আমার পিছনে ফাত্তাবিউনি, আমারে মানো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমারে খুঁজাইয়া মহব্বত করবা। সুবহানাল্লাহ। এর লাগে যে শরীয়ত আমরা মানি, শরীয়ত ছাড়াও মানুষ কিন্তু আছে। কত ফির শরীয়ত ছাড়া আসেন, কত মেসাব শরীয়ত ছাড়া আসেন, কত ডাক্তার সার্টিফিকেট ছাড়া আসেন। 20 বছর মানুষের থলে উপরে সকল ভাই মারছে ইঞ্জেকশন, বাদে তার সার্টিফিকেট নাই। এগুলো বন্ডন না বন্ডন এখন কাছে জি ঠিক মেসাব ইমামতি করছে 20 বছর, বাদে দেখা যায় দাখিলু পাস করছে না। ওতে তোমারে পয়সা দিতাম না, ওতে পয়সা দিয়ে না, আমি 20 বছর বিনা ওজে নামাজ পড়াইছি। মেসাব অগলোর মাঝে বন্ড আছে, ফির অগলোর মাঝে ইলা বন্ড আছে যে আল্লাহ সাজিয়া মানুষের কাছ থেকে সেজদা লওয়ার হোকা নাউজুবিল্লাহ। ওদের দেখাতে ফিরসাব বাড়াইছে বেটা, ফাতিমার বলে শাদি দিয়ে করিয়া আসছে। আমার লোকে ভিডিও রেকর্ডিং আছে, কইছে যে আল্লাহরে হনো দেখো আর হনো দেখো, যেন দেখো আমার শুরুতে দেখো, নবীরে দেখলো আমার শুরুতে দেখো। জি জওয়ানবাগি ভিড়। আমার হুরুদান গেছলা উমরাত জিয়ারত গেছলা, নবীর দরি হলো মায়া করছিল, তোমার বাবুর লোকে আমি আগেও আসলাম, বাদেও থাকুন। ফাতেমায় তো ছাড়াই না, কই যে তুই আমার হতি ফুরাই নাকি তার বাজে তুই আরো 2টা দিন রইয়া যা আমার বাড়ি। ওটা মাতের ফেরাউন থেকে এক জোরের তো কম নাই, কিন্তু এরপরেও তার পিছনে হাজার হাজার মানুষ আছে। আসেননি না? আসেন না? তাহলে খুব সতর্ক সকল, তার মাঝে বন্ডামি আইস, ফতোয়ার মাঝে বন্ডামি আইস। তারেক মনোয়ারে ফতোয়া দিছে জমাতুর কর্মী হে বেটা,
কইছে কলমা লা ইলাহা ইল্লাল্লাহ এক লাইনে লেখা দিত না, তার হুকুমত বলে এখন 2 লাইনে লিখতে হইব। আর মসজিদে যে আল্লাহ মুহাম্মদ লেখা দিতা শিরিক করে। তকবীরকে বুঝা যায় যেমন তারেক মনোয়ারের দেওয়া নাউজুবিল্লাহ প্রকাশ হবে। কিতা কইছে বুঝছেন না আপনারা বিষয়টা। একটা বাড়াইছেন মজব নাই, বইয়ের মাঝে লেখে দিয়েছে আমার অ্যাডভোকেট আব্দুল রকিব সাহেব দেখাইছেন, মৌলানা আব্দুল রকিব নাই, কদমতলির অ্যাডভোকেট আব্দুল রকিব সাহেব, আবু হানিফা সাহেব হাসানি জাহিল আসলাম বইয়ের মাঝে লেখছে। মজব মানতে দেয় না, কয় তার ইমামরে মানবার লাগে। 1995 মারা গেছে। খানো থাবি আসলা 1400 বছর আগ থেকে তার মজব চলিয়া আর আবু হানিফা চলেন না, চলেন না। অত বড় আবিদ আসলা যান ইন্তেকালের পরে তার জনজা 6 বার হয়েছে। প্রত্যেকবার জনজাত 50,000-এর অধিক মানুষ শরীক হয়েছেন। 40 দিন পর্যন্ত মাঝে তার কবর জনজা হয়েছে। এই সে আসলা বলতে অত বড় জাহিদ আসলা, অত বড় আবিদ আসলা, জাইনতান জীবনের দীর্ঘ 25 বছর পর্যন্ত এসার যদি ফজরের নামাজ আদায় করছেন। এটা কোনো গাজুরি কথা না, এটা ইতিহাস সাক্ষী। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এখন আবু হানিফারে মানতে যায় না, খারে মানাইতো বা কটাই দিব মজুরে নিয়ে মানার। খানো আসমানোর চাঁদ আর খানো উগারত। 1995 যে মারা গেছে ও বেটারে কয় আমরা ইমাম বলে মানতাম। এগুলো লোক দরটা নি না বাদ দিতা ও ইন্ডিয়া তারা খুব বাড়াইছে জাকির নায়ক কয় রসুল্লারে আজকুর দিনও মানা রাম খানদান মরি গেছে। কেউ যদি জানতে চাই আমার লোকের ভিডিও রেকর্ডিং আছে দেখাই যাবো। হেজিদরে কয় রাজি আল্লাহ নাউজুবিল্লাহ। আমি মোদি সাহেব জিজ্ঞাইলাম যে হুজুর আপনি তো শাইখুল হাদিস, উস্তাজুল উলামা, বাহরুল উলুম, আপনি যত কিতাব দেখছেন আমরা তত কিতাব দেখছি না। এখান কথা আমার এগুলো মফিল, আপনি আমার কথা সাক্ষী দেখবা যে আপনি কোন সিরতর কিতাব, কোন ইতিহাসের বই, কোনো খানো, কোন তফসির, কোন সরাত 1400 বছর আগের মানুষ তো ইয়াজিদ। এই 1400 বছরের ভিতরে কোন মুমিনের কিতাব কোন ব্যাখ্যা কোন খানো আপনি ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু দেখছেন? নজরে হলে জি না, আমি দেখছি না। ঠিক আছে, এটা নয়া কথা কর না পুরান কথা কর। এটা নয়া মশলা একটা বাড়াইছেন, খুব সতর্ক থাকুন যান। এটা লোকের সিলসিলায় মুনাফিক, লোকের সিলসিলায় মুনাফিক কেমন তো থাকবা। আল্লাহ কইন মান ইউশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিনা নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম। কই নাস্তার দুনিয়ার হেদায়েতুর লাগি যা কিছু দরকার সব কিছু সে হাসিল করে লিছে, কিতাবে, ইলমে, আমলে সব তার মাঝে আছে। কিন্তু একটা জায়গা কে বুঝতে পারছে না, এটা হইলে আমার নবীরে তার দিলের মাঝে খটকার হয়ে গেছে। নবীর জন্মর ইহাসাত মানে না। আজ আমি কইছি মিলাদুন নবীর রেলি টান ইসলাম যে মিলাদুন নবী আর সিরতুন নবী এটা আসলে কইয়া বলিয়া পারত না। এক একজনের ইমান এক এক লাগান, সেটাই মরা নবী বিশ্বাস করে, আমরা জিন্দা নবী বিশ্বাস করছি কত বেশ কম। ঠিক আছে কথাটা? কে মরা নবীর উম্মত, আমরা জিন্দা নবীর উম্মত। তার ইমান হইল গিয়া আল্লাহর হাবিব আমরা লাগানো আসলা, আর আমরা ইমান হইল গিয়ে নবী খাইরু খালকিল্লাহ আসলা। কোকা সুবহানাল্লাহ। তার ইমান হইল কি নবী বেড়োর আড়োর খবর জানাইন না, আর আমরা ইমান হইল কি নবী গাইবর খবর জানাইন, যেখান আল্লাহ তাকে জানাইছেন। আল্লাহ নবী কইন উতিতুল ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন, আল্লাহ পাকে আমার আগর এবং পিছর সমস্ত ইলম দান করে দিলেইছো। হাদিস শরীফ আছে না নিজ আল্লাহ নবী মিম্বর শরীফে উঠলা আর একাধারে জোর পর্যন্ত বয়ান ফরমাইলা, জোর নামাজ পড়লা, আবার উঠিলা আসর পর্যন্ত বয়ান ফরমাইলা। সাহাবায়ে কেরামে কোন যে দুনিয়ার যা গটিয়া গেছে আর যা গটি আল্লাহ নবী সবকিছু বয়ান করছে। বেশ নবী দেখছেন, বেশর খবর আমরা দিছেন। আল্লাহ নবীর নাম হইল কি সুসংবাদ দানকারী। দুজক দেখছেন, দুজকের ডর আমরা দেখাইয়া গেছেন, এটার নাম হইল কি আল্লাহ নবী লাগি সতর্ককারী, ডর দেখানেওয়ালা। তার ইমান হইল গিয়ে বেড়ার খবর জানাই না। আল্লাহর হাবিব উহুদের উপরে আরোহণ করিয়া কইন, উহুদ তুমি শান্ত হও, তোমার উপরে একজন নবী আছেন, একজন সিদ্দিক আছেন, দুইজন শহীদ আছেন। হোক সুবহানাল্লাহ।
উমর আর উসমান শাহাদত বরণ করছিলেন না? এরা শহীদ হওয়ার 18 বছর আগে নবী উহুদের পাহাড় দিয়ে ফরমাইতে তোমার উপরে 2জন শহীদ আছেন। 18 বছর পরে এরা শহীদ হইবে, 18 বছর আগে নবী হইয়া গেছে। কইছেন না? নবী বড় খবর জানেন না ছিলেন? যুদ্ধের ময়দান থেকে খবরিয়া আইসেন, খবর কইতা সাহাবায়ে কেরামে কইন কিওর খবর কইতা? বলতে যুদ্ধের খবর লইয়া আইস। বলতে যুদ্ধের চা গটিয়া গেছে, নবী মিম্বর শরীফ বইয়া সব বর্ণনা করে দিছে। হাজার মাইল নবীর উম্মতেও করছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শত শত মাইল দূরইতান সেনাপতিরে সতর্ক করে দিয়েছেন, ইয়া সারিয়াতুল জাবাল। মানুষের দাম বাড়ে, মানুষের অঙ্গর দাম বাড়ি যায়, মানুষের কাপড়ের দাম বাড়ি যায়। কোন জিনিস বুঝতে? রুহর দামের কারণে। আল্লাহর হাবিবে আসমান পাইছে, ইয়া তাকবীর দেন, সাহাবায়ে কেরামে তাকবীর দেন। বাদে জিকান ইয়া রাসূলুল্লাহ তাকবীর কেনে ফরমাইছিলা? নবী দিছেন, লগইয়া সাহাবায়ে কেরামে দিছেন। সুবহানাল্লাহ। হইতা না কেনে বুদ্ধি কইলে ফাত্তাবিউনি, আমারে তোমরা অনুসরণ করো, আল্লাহরে পাইবা। নবী তাকবীর দিছেন, সাহাবায়ে কেরামের কোনো এতরাজ নাই, কারণ জিকানি নাই। নবী কিবলা ফিরাইছেন, সাহাবায়ে কেরামে জিকাইছেন না। খোদার কসম করিয়া কইয়ার কোনো ইতিহাস দেখাই যাওয়াটা নাই। আল্লাহর নবী বাইতুল মুকদ্দাস বাই ফিরিয়া নামাজ আসলা, জোহরের নামাজ 2 রাকাত নামাজ পড়ছেন, বাকি রইছে কয় রাকাত? কুরআন শরীফের আয়াত নাযিল হইছে, ফেরর সামনে কোনো মায়ের ফুতের কাছে নাযিল হইছে না, আমার নবীর সিনা মুবারকের মাঝে নাযিল হইছে। সুবহানাল্লাহ। কুরআন শরীফ লিয়া ব্যস্ত হইতো কি সাগিয়া কুরআনের লিল হুকম ইল্লা লিল্লাহ স্লোগান দিছলা খালি জি হলে। কুরআনের পাগল আল্লাহর পাগল একটা আসেন, নবী ছাড়িয়া আসেন নিরা না। সাহাবায়ে কেরামের মাঝে সাহাবায়ে কেরামের ইমাম আসল আল্লাহর হাবিব, সাহাবায়ে কেরামের দলিল আসল আল্লাহর হাবিব। যেহেতু 2 রাকাত নামাজ বাইতুল মুকদ্দাস বা কিবলা ফিরাইয়া পড়িছেন, আর কতদিন থেকে পড়তা? 16 মাস থেকে পড়িয়াইতে। 16 মাস থেকে বাইতুল মুকদ্দাসে কিবলা বানিয়ে নামাজ পড়তে আল্লাহর নবী মসজিদ বানাই। কিন্তু নামাজের ভিতরে আল্লাহ এখন কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। ও নবী, আপনার দিলে যে তমন্না আছে, আপনার যে আশা দীর্ঘদিন থেকে দিলের মাঝে আছে যে আপনার কিবলাটা যেন আপনার বাবা ইব্রাহিমর কিবলা খানায় কাবার দেখে আমি করি দেই, আর আপনি যে আসমান বা সাইটরা আপনার সেই সওয়াটা আমি বুঝি লিছি, দেখি লিছি। হোক সুবহানাল্লাহ। নবী দিল আশা লইয়া যে আল্লাহর রহমতের আশা বা সাইটরা আল্লাহ এখন নবী আমি এটা দেখি লিছি। শুধু দেখছি না, আমি কইয়া দিয়া আপনার দিলর খুশি আমার খুশি। ও নবী, যেদিকে আপনার দিলে চাইছে আমি আপনার কিবলারে সেদিকে বানাইয়া দিলাইলাম। নবী কইলা নিজে, আচ্ছা ঠিক আছে, বাকি 2 রাকাত পড়িলাই। আল্লাহর হুকুম আইছে, ওহি ভিতরে আইছে, কিতাবও আইছে না, কুরআনও লিখিত আছিল না। সাহাবায়ে কেরামরে না কইয়া আল্লাহর নবী সাথে সাথে খানায় কাবার দিকে নামাজ ফিরাইলেন। প্রত্যেকজন সাহাবী একজন সাহাবী এই কথা জিকাইলা না যে একটা নবী ফিরি যাইতে নাই। দলিল তো গাইছই নি না, নবীর মানছই, বুঝছই নি কথাটা কিটা? নবীরে দলিল মানছই না, কুরআন দলিল মানছই না। পরে আল্লাহর নবী তিলাওয়াত করছেন, কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আয়াত পরে আগে নবীর অনুসরণ। সুবহানাল্লাহ। আল্লাহ কইল, নবী আপনারে আমি শাহিদ সাক্ষী বানাইয়া পাঠাইছি। এর লাগি আল্লাহ কইন না আনাল্লাহু আহাদ, আমি আল্লাহ কইয়ার আমি এক। আল্লাহ কইন কুল হুয়াল্লাহু আহাদ। ও নবী, আপনার জবান থাকিয়া আপনারে আমি বিশ্বস্ত বানাইছি, আপনারে আমি গ্রহণযোগ্য বানাইছি। আপনার আখলাক চরিত্র, আপনার সাওয়াত ধরারে আমি গছিলিছি। সুবহানাল্লাহ। আপনি কয় ও তারেক মনোরে কইছে মোহাম্মদ খুদা নেহি, খুদা সে জুদা নেহি। এটা বেদাতি স্লোগান বেদাতি হইতে পারে, আমরা একটা বেদাতি কই হইতে পারে, আমরা এটা স্লোগান দেই না। কিন্তু হে কোন উদ্দেশ্যে কর যে খুদার থেকে নবীর জুদা করতে পারিয়া? নবী জুদা নি খুদার থেকে? নবী খুদার থেকে জুদা নাই। আল্লাহ কইন, নবী আপনারে যে কষ্ট দিলাইছে, আপনারে কষ্ট দিছে না, আমি আল্লাহরে কষ্ট দিলাইছে। ও নবী, আপনারে যে দলিলিছে, আপনারা তো যে বয়াত হচ্ছে ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা
ইন্নামা ইউবাইউনা আল্লাহ, যে আপনার হাত ধরিয়া বয়স করছে আপনার হাত ধরছেন, আমি আল্লাহর হাত ধরিলি। ও নবী, যে আপনারে কষ্ট দিলে ইউযুন আল্লাহ ওয়া রাসূলহু, আল্লাহ আল্লাহ রাসূলকে কষ্ট দিলে দুনিয়া আখিরাত লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল নবী, আপনি কষ্ট পাইলে আমি কষ্ট পাইলাই, নবী আপনি কইলি এটা আমি কইলি, হোক সুবহানাল্লাহ। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আমার নবী মন গড়া কোনো কথা কইন না, যে কথা আমি শিখাইয়া দেই শুধু কথাটাও কই। সুবহানাল্লাহ। এর লাগি নবীর হাদিস এটা ওয়াহি, কিটা এটার নাম ওয়াহি। কুরআন শরীফের ভিতরে ওয়াহি মতলু, আরেকটা হলো গায়র মতলু, কিন্তু ওয়াহি যদি কোনো সন্দেহ ছাড়া নির্ভরযোগ্য সূত্রে আল্লাহর হাবিবের একটা শব্দ কোন বাণী প্রমাণিত হয়ে যায়, এটার অস্বীকার করলে কুফরি হইব। কারণ নবীর কালাম, নবীর কালাম, নবীর কথা না, এটা আল্লাহ পাকের কথা। হোক সুবহানাল্লাহ। আল্লাহ নবী কাফির বলে, দুশমন বলে, এটা আমার সৈন্য বদরের যুদ্ধের দিন আল্লাহ কইল নবী এটা আপনি আমার সৈন্য না, আপনার হাত দিয়ে এটা আমার সৈন্য, এইটাটা আমি আল্লাহ মারি দিছি। হোক সুবহানাল্লাহ। ওয়া মা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। নবী যুদ্ধ দিন আল্লাহর লগে মিলাইলাছো, মগর নবী আল্লাহ নাই, মাখলুক, কিন্তু আপনি আমি নাই, নবী রাসূল। হোক সুবহানাল্লাহ। কিন্তু নবী খোদার থেকে জুদা নাই, নবী আরসালনা, নবী প্রেরিত হইছেন, নবী প্রেরিত, নবীরে আল্লাহ প্রেরণ করছেন। প্রেরণ খেয়ে কারে করে? দায়িত্ব দিয়ে খান দিয়ে নিজের মানুষের তো কাটায় না। নবীরে আল্লাহ প্রেরণ করেছেন, একটা মুহূর্ত আল্লাহ তান হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে বেখবর রাখছেন না। আল্লাহ ঘোষণা করেন, চ্যালেঞ্জ করেন, নবী আপনারে আমি পরিত্যাগ করছি না। হোক সুবহানাল্লাহ। নবীরে আল্লাহ ছাড়েন না। 15 দিন ওহিয়া বন্ধ হয়েছিল এক কারণে, ওলা তাকুল ইনশা আল্লাহ সূরা কহফ নাযিল হয়েছিল, 15 দিন ওহি বন্ধ আছে। কেন বলতে, ওলা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান ইনশা আল্লাহ। নবীরে প্রশ্ন করছিল, নবী কইছিল যে খালকিটার জবাব দিব। আল্লাহ এখন যে নাইন একটা জিনিস নবী ছাড়িয়ে দিছেন, ইনশাআল্লাহ কইছেন না, আল্লাহর হুকুম হইলে মর্জি হইলে কইব। সুবহানাল্লাহ। এটা হইলে প্রেমর লীলা, গুছা গাছা, হ্যাঁ, মায়ার রাগ, এটা আমরা তো গাইবার দরকার নাই। কিন্তু আল্লাহর হাবিব আল্লাহর থেকে জুদা নাই। ই নবীর হাতে ধরলে আল্লাহর হাতে ধরা হয়। ই নবীর যদি মানিলে মানয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, আল্লাহর হাবিব রে যে মানি লিছে আল্লাহ কই আর কোনো বেশকম রইছে না, আমি আল্লাহরে মানি লিছে। আর হে কই নবীরে বলে আলগাই দিত, জুদা করে দিত। তো তার ইমানে হযরত, আমরা ইমানে হযরত না নেই, বেশকম আছেন না, আছে না? কই গাইবর খবর নবী জানেন না, তে কইব নামাজের পরে দোয়া করিও না, তারাবির নামাজ 8 রাকাতের বেশি পড়িও না। এটা মুসলিম বানাইছে নি নাই? বানাইয়া কইয়া আল্লাহ কইল মান ইউশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা। আস্তা দুনিয়ার হেদায়েত হাসিল হয়ে গেছে, নবীরে দিয়া দিল বইছে না, হামইব নি এখনটা। ফেনে বুদ্ধি এগু সূর্যের আলো পাইছে না, আস্তা বিরিসালত আলো পাইছে না, এগু সুস হয়ে গেছে। সুসার আপনার যত অটোমেটিক লইয়া যাক আর ম্যানুয়াল লইয়া যাক, এগুলো কুটাই না দান মারবার তার বারবার তার বানি করে জি আল্লাহ কই এগু সুস হয়ে গেছে, এগুলো দিয়ে খাম হইতো না। এগুলোর পরিচয় তুমি তাই দুনিয়াবাসী সিনিয়র রাখিও। ওয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, ই দুজকে গিয়ে সব সময় মুমিন আল্লাহর ফতোয়া নয়া নয়া ফতোয়া বলবো। ই যারা ফতোয়া দেয় এটা নয়া মশলা দেয় না পুরান মশলা দেয়? আল্লাহ কইয়া রাখেন কোরআন শরীফে, নোয়াল্লিহি মা তাওয়াল্লা, আমি আল্লাহ এর আটকাইতাম না, বাধা দিতাম না। এখানে বলতে এগুলো আটকাইয়া কোনো লাভ হইতো না। এগুলো তার আসল জিনিস ফালাই যাচ্ছে, এগুলো আসল জিনিস ফালাই যাচ্ছে। কোন জিনিস বলতে? নবীর লোকের তাল্লুক নিসবত ফালাই যাচ্ছে। অনুসলিহি জাহান্নাম, যেহেতু এগুলো দিয়ার কোনো কাম করাই যেত না, এগুলো আমি নিয়ে দুর্যোগ নিক্ষেপ করে দিব। হুকান আউযুবিল্লাহ। কত ওরা ফাইলিছে আল্লাহ দিলেইছে। নয়া মুসলা লইয়া যতদিন আইবা এটা সব দিন দুজকি আল্লাহ কোরআন শরীফ কইয়া রাখছেন, রাখছুনি না রাখছুন না? আমি আপনার সামনে কোরআন শরীফ তিলাওয়াত করছি না করছি না? ওমা আলাইনা ইল্লাল বালাগ। দুরূদ শরীফ পড়বা, সাল্লাল্লাহু আলা
سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. আমার নেজায় যায় কই আনজন জানি দোয়া এক দোয়া করবা আইবা দুরূদ পড়বা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম. ও মাদ্রাসার বা খেয়াল রাখুন যান এক এক মাদ্রাসা এক এক অঞ্চল হইছে যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের মাদ্রাসায় না হইয়া কোনো বেখা মাদ্রাসা হয় তো আপনার ফুয়েন্দ্রে বেখা করে দিলে ঠিক আছে কথাটা. আচ্ছা তো ফুলও বেখা হয় যদি ওরু তাতে বেখা করে দিতে পারে যত বড় দাসা লাগা কিন্তু জবরপাতি দিয়ে খালি কাটিব ঠিক না না. আমরা খানাই ঘাট হচ্ছি এক বেটায় তার বাপর খবর হলে খানা বান্ধে দিচ্ছি তার নাম হইলে বেঙ্গাই মুন্না. বেঙ্গাই মুন্না মানুষ পড়িলে আল্লামা সাবইন মৌলানা সাবইন অমুক ফুরি সাবইন তমুক ফুরি সাবইন তার নামটাও হয়েছে দেওয়া বেঙ্গাই মুন্না. আর হে 40 বছর ফতোয়া দিছে 40 বছর পরে আমার বাবার খবর হাড্ডি দুই রয়েছে এই যেমন এখন আমার যায় খুঁজে বাদ দিছে. আল্লাহর হাবিবে ফরমায়েন সাদকাতুন জারিয়াতুন ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু. যদি দুনিয়া থেকে যাওয়ার পরে তুমি ফায়দা পাইতে চাও তোমার নেকির সিলসিলা বাকি রাখতে চাও তাহলে তুমি সদকায়ে জারিয়া মসজিদ মাদ্রাসা এগুলা করিয়াও. আর তোমার বাচ্চারে তুমি মানুষ বানাইয়াও নেক সন্তান বানাইয়াও যে বাচ্চায় তুমি মরার পরে কবরের খান্দাত গিয়া কইব রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা. আওলাদের দোয়া করে আল্লাহ মা বাপরে মাফ করে দিলেন. আওলাদের দোয়া মা বাপের লাগে বড় জরুর আর মা বাপের দোয়া আওলাদের লাগে বড় জরুর. এখানে শত শত ছাত্র মিলিয়ে দোয়া করবার সন্তানের দোয়া করুক আল্লাহর কাছে এটা মর্তবার বহুত তারতম্য আছে. সুবহানাল্লাহ. রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা. 3 নম্বর আছে হইল গিয়া ইলমুন নাফি. ও এই প্রতিষ্ঠানের ভিতরে তিনটা আছে. বাচ্চারাও মানুষ বানাইতে পারবা, সদকায়ে জারিয়া তো শরীক হইতে পারবা, ইলমের সিলসিলা তো শরীক হইতে পারবা. আমি আর বেশ কিছু কইলাম না. আল্লাহুম্মা আমিন. ربنا تقبل منا انك انت السميع العليم. আল্লাহ আমরা হাজিরে তুমি কবুল ফরমাও. ইয়া আল্লাহ বড় আশা করি আমরা তোমার বান্দা হল তোমার গোলাম হল তোমার কাছে বিকর হাত পড়াইছি মাওলা. আমরা কোন সাইল বিকাই হাত তুমি খালি ফিরাইয়া দিও না. ইয়া আল্লাহ এই মাহফিল থেকে তোমার কোন বান্দারে তুমি খালি হাতে বিদায় করিও না মাওলা. আমরা রে মাফ করে দাও আপনার মধ্যে গান রে মাফ করে দেও. খাস করি আমরা কবরবাসী মাই বাবারে মাফ করে দেও. আল্লাহ আমরা মাফ করে আমরা রূপে খুশ করে দেও. ইয়া আল্লাহ আমরা বাচ্চা বাচ্চা দিছে আমরা বেপানা বেকস বাচ্চাই ধরে আমরা লাগে দোয়া করনে ওয়ালা হিসাবে তুমি কবুল করো. আল্লাহ আল্লাহ যে কোনো মা বাপের দুনিয়া আখিরাতে তুমি শর্মিন্দা করিও না. ইয়া আল্লাহ এই দরজগারে তুমি কবুল ফরমাও কিয়ামত পর্যন্ত তরফের সাথে বাকি রাখো. ইয়া আল্লাহ এই মাদ্রাসার যত জরুরিয়াত আছে তোমার কুদরত দিয়ে পুরা করে দিও. ইয়া আল্লাহ যত শিক্ষার্থী আছেন তারা তোমার নূরে কোরআন দিয়ে তারা সিনারে মনোবল করে দিও. আল্লাহ আমরা চিন্তারে তুমি কামিয়াবি নসিব ফরমাও. আল্লাহ আমরা জাহির বাতিন রে ইসলাম করে দাও. আমরা কলবি জিসমি বিমার হলে শিফা নায়াত ফরমাও. অভাবী মানুষ হলোর অভাবরে দূর করে দেও. বেরোজগার হলে হালাল রুজি দরজা করে দেও. আল্লাহ আমাদের হারাম থেকে বাঁচাইয়া রাখিও. ইয়া আল্লাহ হারাম শরীরের ভিতরে হামাইলে আমরা রক্ত হারাম হইতে মাওলা. আল্লাহ আমরা লাগে হালাল রুজির দরজা খুলিয়ে রাখো. তোমার দোয়ার ছাড়া ফেরত মাস্তাজ আমরা রে বানাইও না মাওলা. আল্লাহ আমরা বুজুর্গানে কিরাম আপনার দরজাত রে বুলন্দ করে দেও. খাস করে আমরা পীর ও মুর্শিদ সাহেব কুলার দরজাত রে বুলন্দ করে দেও মাওলা. আল্লাহ আমরা দুনিয়াতে তোমার নেক বান্দা আমরা সঙ্গী বানাইয়া রাখিও. হাজরের ময়দানও তোমার নেক বান্দা আমরা সঙ্গী বানাইয়া আমরা উঠাইও. ইয়া আল্লাহ আমরা ফিতনা হলে ফিতনা ওয়াসওয়াস থেকে হেফাজত ফরমাও. আমরা যে জিন্দগি গেছে গিয়া তো বাইতাম না আমরা মাফ করে দিও মাওলা. বাকি হায়াত খানায় তোমার সহিহ গোলামি করি যাইবার তৌফিক আনায়াত ফরমাও. بفضل سبحان ربك رب العزة عما يصفون. আল্লাহ তোমার বহুত মুসিবত যদা বদলা হলে মুসিবত দিলের মাঝে বহুত সদমা লইয়া দোয়া হাত উঠাইছেন. আল্লাহ তুমি সদমারে দূর করে দাও. যত সদমা হল আছে তুমি দূর করে দাও. মুশকিলাত হলে আসান করে দিও.
بفضل سبحان ربك رب العزة عما يصفون আল্লাহ আজকের মাহফিলটা তুমি কবুল ফরমাও তোমার যত বান্দা সাহায্য করছেন করবা तमाम দিন দুনিয়ারে রোশন করে দাও আজকের মাহফিলের খাতিরে যাত্রা কর এই অঞ্চলের কবরবাসী মুমিন মুমিনাত হলে তুমি মাফ করে দাও بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين